ঘুম নষ্ট করে আপনারা আমার লেকচার শোনার জন্য জয়েন করছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা এখন সবাইকে ডাকার উদ্দেশ্য একটাই, হ্যাঁ? অনেকেই খুব খুশি হয়ে গেছেন আজকে পরীক্ষা দিয়ে। হ্যাঁ, অনেকে অনেক ডিপ্রেসড হয়ে গেছেন। আমি যেটা বলি, খুব খুশি হওয়ারও কোনো কারণ নাই, খুব ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই। যারা 8% মনে হয়েছে 8টাই হয়ে গেছে, 8% চাকরি হয়ে গেছে, হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এত সহজ না। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখে বেড়াচ্ছি, সবাই কত বলতেছে, কাট মার্কস কত কইতেছে, 80 প্লাস, 90 তো বলতেছে। 85, 90 প্লাস, 95 প্লাস। ভাই এগুলো কোনো প্র্যাকটিক্যাল কথাবার্তা না। আমি কি বলছি কন্ত? এটা প্র্যাকটিক্যাল কথাবার্তা না, এটা আবেগের কথাবার্তা। ঠিক আছে? আপনার পরীক্ষা দিয়েছেন, এই করছেন, কিন্তু তারপরেও দেখেন না একটু একটু করে ভুল আসছে কিন্তু বাইরেইতেই থাকে। আমি আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আর প্রশ্নমন্ত্রে কিন্তু খালি ডিপার্টমেন্টাল না, এখানে মূল খেলাটা কে খেলে দিবে? নন ডিপার্টমেন্টাল। এটা নিয়ে তো কেউ মাথায় ব্যথায় না, এটাতে নিয়ে সাধারণত মাথায় ব্যথায় না। কি কি আসছিল আজকে বলো? বাংলা কত আসছিল? বাংলা 10 আসছিল ভাইয়া। 10 আসছিল। ইংলিশটা একটু টাফ হয়েছিল বলে শুনলাম। জি, ইংলিশটা জিআরই হাই ফ্রিকোয়েন্সি থেকে দিছিল। আচ্ছা শোনো, বইয়ের যে কাজটা করে, যে কোনো একটা সোর্স থেকে ডাইরেক্ট কি মারে, কপি মারে। ক্লিয়ার? যখন যেখান থেকে দেয় সেখান থেকে কপি মারে। আচ্ছা, এরপরে জিকে কি দিছিল? জিকে কেমন দিছিল, কত দিছিল? 10? বাংলাদেশ বিষয়গুলি দিছিল, এই মুক্তিযুদ্ধ হ্যাঁ বিষয়ক হ্যাঁ, জিনিস মানে থেকে। কমন টাইপের জিনিস। 10? জি ভাইয়া 10। অ্যানালিটিক্যাল ছিল কত? 10 মার্ক। কোথা থেকে আসছে? অ্যানালিটিক্যাল ম্যাথ অনেক সহজ আসছে। হ্যাঁ সহজ আসে, মানে বেসিক্যালি ক্লাস 19 এর ম্যাথ। যেমন পিজিসিবি তে তো একটু টাফ আসছিল, এবারকারটা অনেক ইজি ছিল কম্পারেটিভলি। আচ্ছা গ্রেট। বাট ওই যে আমি কিন্তু সবসময় একটা কথা বলি ভাই, আমার যদি থাম্ব রুল ঠিক থাকে, আমার যদি বেসিক ঠিক থাকে, আমাকে নড়বড় করার কোনো সুযোগ কিন্তু নাই। আমার কথা কি বোঝা গেল? এবং আমি কিন্তু কোনো পরীক্ষার আগে গাইডলাইন দিই, আমি পরীক্ষার আগে কোনো সাজেশন দেই, কোনো সাজেশন দিচ্ছি যে এই পড়ে যাবা, এই জায়গাতে প্রশ্ন আসবে, এইটা আসবে, ওইটা অফিসে আসবে বলি? এটা কেন বলি না, আমি ডিরেক্টলি কেন সাজেশন দেই না বলো তো ভাই? এর কারণটা কি? ওই চাকরি পরীক্ষা সাজেশনের জায়গা না। চাকরি পরীক্ষা ওই যে ক্লাস 2 থেকে, ওই যে জন্মের পরের থেকে যা শুরু করলেন আর বিএসসি পর্যন্ত, বিএসসি না, পৃথিবীর আগ পর্যন্ত। কেন? কারণ রিসেন্ট ইস্যু আসে না, রিসেন্ট বিষয় বলে তো আসে নাকি? সবকিছু অ্যাড হয়ে কিন্তু আলটিমেটলি আপনার প্রিপারেশন। ঠিক আছে? সুতরাং এখানে মানে কমনের আশায় পরীক্ষা হলে যাইয়ে চাকরি পাওয়াটা মানে কি বলবো, মানে এক হাতে চাঁদ পাওয়ার মতো, মানে অসম্ভব রকমের একটা কল্পনার মতো একটা ব্যাপার। বাট হ্যাঁ, যার বেসিক থাকবে সে এমনি বাইর হয়ে যাবে, তার কিচ্ছু লাগবে না। ক্লিয়ার না? আচ্ছা, পাওয়ার সেক্টরের কোনো কোশ্চেন আসে না এবার? পাওয়ার সেক্টর হ্যাঁ? না ভাইয়া, পাওয়ার সেক্টর তো দেয় নেই কোনো। আচ্ছা, দেয় নাই। ওই যে আমি বলি না, বুয়েট হলো এমন একটা জায়গা, ভেরিয়েশনের একটা জায়গা, যাকে প্রেডিক্ট করা যায় না। আমি এই কথাটা কতবার বলছি ভাই তোমাদের বিভিন্ন সময়, শাওন? বুয়েটকে প্রেডিক্ট করা যায় না, কতবার বলছি? হ্যাঁ, ঠিক আছে? তার মানে কখন কোন সময় কোনটা দিয়ে দিবে ঠিক নাই, বাট আমাদের কি থাকতে হবে? প্রিপেয়ার্ড থাকতে হবে। দেখো এর আগেই তোমরা বললে যে ভাই তিতাস গ্যাসে কি করছিল, 120 মার্কসের পরীক্ষা নিছিল, কি করছিল, 8 গুণ 10 দিছিল নাকি, 80। আর এবার কি করছে, 60 মার্কের কোশ্চেন করছে নাকি? এবার কত মার্কসের করছে? না 60 হবে কি, 100ই তো না? ডিপার্টমেন্টাল কত করছে? এবার ডিপার্টমেন্টাল 60 ছিল। 60 ছিল। ঠিক আছে, দেখছো এইভাবে দিছিল না, 6 × 10। তার মধ্যে কোন একটা ম্যাথে নাকি দুইটা পার্ট ছিল। হ্যাঁ, দুইটা ম্যাথে দুইটা পার্ট ছিল। হ্যাঁ, আবার ননে মার্কস ছিল কত করে, 1 করে মার্কস ছিল, তাই তো? মাত্র 40টা এমসিকিউ দিছিল, তাই তো? হ্যাঁ, এবার একটু ডিফারেন্ট করছে, নরমালি তো এক করে থাকে না। আমি সবসময় এই জন্যই বলি, বুয়েট একটা আনপ্রেডিক্টেড জায়গা। বাট আমরা যদি প্রত্যেকটা জায়গাগুলো যদি আমরা ক্লিয়ার থাকি না, আমাদের যদি বেসিকগুলো ক্লিয়ার থাকে, আমরা খুব সহজে পার পেয়ে যেতে পারি।
বাট যারা আমার সাথে এখন পর্যন্ত কানেক্টেড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কেউ কইতে পারবে ভাই এগুলো আসছে বাট একটা জিনিস আপনি টাচ করেন নাই বা আপনি বেসিক থেকে পড়ান নাই? এমন কেউ আছে আমার সাথে যারা আমার সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আছে কানেক্টেড? এনিওয়ান? কে কে আছে? কে কে আছে বলো? শাওন আছে, ইমন আছে। ইমন কি অবস্থা বলো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। বলছি যে তুমি তো আমার সাথে ফার্স্ট থেকে কানেক্টেড, এমন কিছু জিনিস আছে যেগুলো আমি কভার করিনি কখনো? না ভাই 100% কমন। নাকি ডাইরেক্ট দেখো তোমাদের কিন্তু এইসব ম্যাথগুলো ডাইরেক্ট করাই দেয়া বিভিন্ন সময়, মনে আছে? ডিরেক্ট কমন ম্যাথ যদি কমন হিসেবে দেখো, এই ম্যাথটা আমি করাইছি না, অ্যাডভান্স হিসেবে করাইছিলাম না, মনে আছে? হ্যাঁ ভাই, অ্যাডভান্স হিসেবে সার্কিটে কিন্তু করাই দিছিলাম এই যে লেটেস্ট কোর্সটাতে একদম। আর আরো 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 তোমাদের আরো অ্যাডভান্স করাইছিলাম, কি এদিক দিয়ে লোড দিয়ে দিছিলাম না, মনে আছে? খেয়াল আছে? আচ্ছা গেল। এরপরে আর কি আসছিল দেখি, এইটা একটা গুরুত্বপূর্ণ একটা ডিফারেনশিয়াল প্রোটেকশনের। হ্যাঁ আমরা একটু দেখবো এটা। এটা কি পারছেন আপনারা ড্র করে দিয়ে আসতে পারছেন ভাই? হ্যাঁ ভাই ওইটা হইছে না? একটু ব্যাপার আছে কিন্তু ওয়াই ডেল্টা দিলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আমার কথা কি বুঝছো? ভাই এটা সম্ভবত ঘুরাই দিচ্ছে, উল্টা করে ঘুরাই দিছে ওই থিমটাই বুঝতে হবে, আমি এই জন্যই করছি। তারপরে কি এই যে ডিসি মেশিন থেকে দিচ্ছে, কোথায় ডিসি মেশিন থেকে দিচ্ছে, তারপরে কোথা থেকে দিচ্ছে, এটা কি ইন্ডাকশন মেশিন না? ইন্ডাকশন মোটর। আমি দেখাই, আমি সবসময় যে পাওয়ার মেশিন নিয়ে ফালাই, কেন ফালাই দেখি, তাহলে কয়টা পাওয়ার আর মেশিন থেকে দিল। এইটা রিলেটেড কি, এটা আমরা সার্কিটের মধ্যে ফেলতে পারি, আবার কি পাওয়ারের মধ্যে ফেলতে পারি। কেন বলো তো? কারণ কি এখানে পাওয়ার নিয়ে কাজ করা আছে, রাইট? আচ্ছা এটা কিসের ম্যাথ? পাওয়ার প্রোটেকশন নাকি? জি ভাই। পাওয়ার প্রোটেকশন আমি দেখাই যে কিভাবে জিনিসগুলো ডিফারেন্সিয়েট হয়। আচ্ছা এটা কিসের ম্যাথ? মেশিন। সবচেয়ে বেশি ফালাই পাওয়ার আর মেশিন নিয়ে, কেন? এটা কি মেশিন। আচ্ছা আচ্ছা এটা একটা রিপিটেড ম্যাথ দিচ্ছে, রিপিট ম্যাথ কমিউনিকেশন বলছিলাম যে কমিউনিকেশনতে থাকবে। এটা একটা রিপিট ম্যাথ কিন্তু একটু চেঞ্জ করছে। এই চেঞ্জটা কি সবাই অ্যাপ্লাই করতে পারছো? এটা কে কে করছো আর কে কে ভুল করছো? কারো কি হাফ এমটি দিয়ে রেখে আসছে অ্যানসার ভাইয়া? আচ্ছা কথা বলতেছে না কেন কেউ, আমি বুঝলাম না, মানে সবাই বোবা হয়ে গেছে কেন ভাই? একটু রেসপন্স করো না আমার সাথে কেউ, আমি বুঝতেছি না ব্যাপারটা। আমি যে ঘুমাইতে যাব কিন্তু আমি একটু আগে 2 ঘন্টা ক্লাস নিচ্ছি, তার আগে 8 ঘন্টা সারাদিন নিজে ক্লাস করছি। নেট চলে গেছিল তো। ও আচ্ছা যাই হোক, একটু রেসপন্স করো কেউ আমার সাথে, একটু রেসপন্স করো। রেসপন্স না করলে তো আমি কিছু করতে পারবো না। ওকে আচ্ছা এটা দেখো, এটা কি করছিলা? এখানে তো ব্লক 1 আইডেন্টিফাই করতে বলছিল। হ্যাঁ তো আমি এখানে একটা ক্লিয়ারলি একটা জিনিস দিতে হবে, এখানে ডিসি ব্লকার। আচ্ছা দেখি আমার অন বাই অন আসে, ঠিক আছে? অল্প কয়টা প্রশ্ন, 10 মিনিটও লাগবে না। আচ্ছা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম এবং কি আরএল এবং পি ম্যাক্স বের করতে বলছে। আচ্ছা আর এল সমান কি? আর 23 না? জি ভাই 10 আর যদি করতে চাই কি হবে? এটা শর্ট, এটা কি ওপেন, তাহলে কি হয়? এটা তো এটার অ্যাক্রস বের করতে হবে যেহেতু আরটিএস, হ্যাঁ 10 ওহম। ওকে এখন ভিটিএস যদি বের করতে চাই, প্লাস মাইনাস ভিটিএস কত? 1 অ্যাম্পিয়ার, রাইট? 1 কি অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার? প্লাস মাইনাস কত? 10 ভোল্ট। তো ভিটিএস বাই ডিফল্ট কোথায় থাকবে এখন? এই ভিটিএসটা কোথায় থাকবে বাই ডিফল্ট? এখানে, রাইট? ভিটিএস। তাহলে ভিটিএস যদি আমরা করতে চাই কি করব? এই দিক থেকে কারেন্ট কি করতেছে? এন্টার করতেছে। বাই ডিফল্ট যদি কি দেখাবো? লিভ দেখাবো। তাহলে অ্যাপ্লাইং
KCL at কি VTH node। আচ্ছা কি লেখা যায় দেখো, VTH ডাইরেক্ট আমাকে অ্যানসারটা বলো কেউ, বাই 10, ঠিক আছে? 10 ইয়ার্স সমান অন, হ্যাঁ, অর্থাৎ VTH কেন 10 আসবে, 20 আসবে, ওনা সরি মানে ওভারঅল Pmax 24। ওকে, সো হোয়াট ইজ Pmax, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমার? VT স্কয়ার ভাগ কত 4 RTH সমান কত 20 স্কয়ার ভাগ 4 ইনটু 10, কত আসে ভাই ফাইনালি? 440, হ্যাঁ 10 ফুট। এখন তোমরা আরেকটা কাজ করে দিয়ে দিতে পারো, যদি বলতো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তোমরা কি করতে জাস্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের এটা কনসেপ্টটা ড্রপ করে দিতে, এটা ড্রপ করে দেওয়াটা উচিত। ওকে, শুধু এটা না, এটা দেয়া উচিত, কারণ কত, এটা কি 10 মার্কস ছিল না 5 মার্কস ছিল? 10 আসে। সুতরাং তুমি এটা অবশ্যই করে দেওয়া উচিত। আমার কথা ভাই এটা তো করি নাই। করে দেওয়াটা ভালো, কারণ মার্কস কিন্তু 10 মাথায় রাখতে হবে। প্রবলেম নাই, প্রবলেম হওয়ার কথা না, বাট আমার ধারণা যে আমি হইলে করে দিতাম। 4 RTH মানে একটা ম্যাথ করতে 30 সেকেন্ডের উপরে লাগবে না, হ্যাঁ, আর মাত্র 10 মার্কস। আমি বলছি না করোনা প্যাটার্ন আরো সহজ হয়, টাইম সেভ হয় ভালো, তাই না? আচ্ছা তাই মনে হয়। আচ্ছা ভাই, এখন এই ম্যাথটা কি চাইছে ওরা, দেখি তো। আইডি কোন দিক দিয়ে পাস করতেছে, এই যে এই দিক দিয়ে আইঅন, না আইঅনটা কোন দিক দিয়ে যাচ্ছে, এই যে, আর I2 এই দিক দিয়ে। ওকে, আচ্ছা এইটা যদি করতে চাই, প্রথম অবস্থায় কি অবশ্যই সিলিকন ডায়োড এদিক দিয়ে অবশ্যই কি যাবে, তাহলে কি ফরওয়ার্ড বাইস না রিভার্স বাইস? সবগুলোই ফরওয়ার্ডে থাকবে। হ্যাঁ ফরওয়ার্ডে আছে, কারণ কারেন্টটা যদি এইভাবে পাস করে কত হবে, প্লাস কত 0.7 ভাই, এখানেও 0.7 একটা ড্রপ হবে, কত 0.7 ভোল্ট। কি করবা এখানে, সিম্পলি একটা কি চালানো যায়, কি চালানো যাচ্ছে, কেভিএল চালানো যাচ্ছে। হ্যাঁ কেভিএল চালানো যাচ্ছে, এখানে আরেকটা চালানো যাচ্ছে, কথা বুঝছো? ওকে, বাট কথা বুঝো এখানে আইডির ব্যাপারটা কিন্তু আলাদা, আইডি কিন্তু কার সাথে, দুইজনের সাথে কিন্তু ম্যাচ করতেছে। ওকে, সো যদি আমরা এটা বের করি, তাহলে প্রথম অবস্থায় লুপ চালাই, দেখো এটা কি কেভিএল অন, এটা কত কেভিএল 2, ভাই দ্রুত বল, 20 প্লাস যদি নেই -0.7 -0.7, এটা কি প্লাস, এটা মাইনাস 5.6 ইনটু কত I2 0, ঠিক আছে? ভাই এখানে প্লাস হবে না ভাই, ও আপনি ইয়াতে না ধরছেন। না হ্যাঁ আমি ওটা ধরছি, হ্যাঁ -1.4 ভাগ কত 5.6, দ্যাট ইজ কত দেখো তো 3.32 কি মিলিঅ্যাম্পিয়ার। ক্লিয়ার? এখন তুমি এখানে আরেকটা কেভিএল 2 অ্যাপ্লাই করি, আমরা প্লাস সাইনটা আগে নিচ্ছি, তাহলে প্লাস 0.7, তাহলে এটা কি প্লাস মাইনাস 3.3 ইনটু কত আই অন, এই তো ইকুয়াল টু 0, আই অন কত 0.7 ডিভাইডেড কত 3.3, দ্যাট ইজ হাউ মাচ 0.212 mA। আচ্ছা এবার এখন আমার একমাত্র কাজটা কি দেখো, এই সাইডে একটা কি চালানো, কেভিএল কেসিএল চালানো, রাইট? হ্যাঁ, অ্যাপ্লাইং কেসিএল এট কি নোড এ। আচ্ছা এই কারেন্টটা কি করতেছে, I2 দেখো তো কি হচ্ছে, এদিক দিয়ে আসতেছে না I2 কারেন্টটা কি করতেছে, এন্টার করতেছে, আর বাকি দুইটা কি করতেছে দেখো তো, লিভ করতেছে না, ঠিক আছে কিনা? I2 কত 3.32 মাইনাস 0.212, ভাই কত আসলে বলতো 3.1, জি ভাই 3.1, সিম্পল, একদম সিম্পল, ভেরি বেসিক। ওকে, আইডি শুধু কেসিএল কেভিএল। আমি কি বলি স্যার, কেউ যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চায় কি কি দরকার ভাই বলতো, ওহমস ল
কেভিএল কেসিএল সুপারনোট সুপারমেশ এত আরে সুপার নোট সুপার মেশ কই থেকে আসে? কেসিএল কেভিএল থেকেই তো আসে নাকি? জি ভাই কেসিএল কেভিএল তারপরে হচ্ছে সিডিআর মিডিয়া ভিডিআর, সিম্পল কমপ্লিট। ইলেকট্রিক্যাল শুধু সার্কিট না, পাওয়ার সিস্টেম মেশিন শেষ, খালি আর একটু জিনিস লাগবে অ্যাডভান্স এসির জন্য কিছু কনসেপ্ট শেষ, এর বাইরে কিছু লাগবে না। হ্যাঁ আচ্ছা, এই ম্যাথের জন্য এই ম্যাথে এটা কত ছিল? 3 ওহম ছিল প্লাস এটা ছিল 1.5 না, এরকম ছিল কি? জি ভাই এরকম ওকে, এটা কিন্তু কনসেপচুয়াল একটা ম্যাথ। ওকে, সো এখানে আমাদের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। আমরা কি জানি ভাইয়া, খুব কনসেপচুয়াল একটা ম্যাথ। এস আর এস সমান কি লেখা যায়? ভি আর এম এস ইনটু কি আই আর এম এস কি কনজুগেট। আচ্ছা এখন আমরা একটা কনসেপ্ট জানি, কনসেপ্টটা কি বলতো ভাইয়া? আচ্ছা এটাকে হ্যাঁ ভি বাই জেড জেড ইম্পিডেন্স হ্যাঁ জেড কনজুগেট এখানে যেটা কি ধরো এস অন, এটা কি ধরো এস অন, এসএটা কি আছে S2, তাই তো অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমরা যদি S2 টা বের করি 150 ভাগ কত 0.8। আচ্ছা এটা কি লিডিং দিছে, লিডিং দেখলে প্লাস না মাইনাস? ভাই ল্যাগিং এর জন্য হচ্ছে প্লাস আর হ্যাঁ লিডিং এর জন্য হ্যাঁ এখানে হচ্ছে S1 হচ্ছে 100 বাই 0.9, ল্যাগিং আছে, ল্যাগিং থাকলে কি হয় প্লাস হয়। 0.9 এ কত হয় 25.84, ক্লিয়ার? জি ভাই 25 ক্লিয়ার না? 25 হ্যাঁ এটা কত আসে ভাই, S2 কত আসে বলতো? 150 ভাগ 0.8, 187, অ্যাঙ্গেল কত 87, এটা কত আসে 100 ভাগ কত 0.9, 111.11, অ্যাঙ্গেল কত? আচ্ছা এখন কি কয়জন জয়েন করছে, কয়জন আছে? 10 জন আছে, 21 জন আছে, অনেক লোক আছে। আচ্ছা অনেক। এটা কি ভিএ ভিএ। এখন কি করতে পারি বলো তো ভাইয়া? দেখো এখানে একটা কি আছে, একটা ভোল্টেজ আছে কিন্তু তোমার, তুমি এই ভাই টার্মিনালে ভিআরএমএস আছে হ্যাঁ তুমি এইখানের ভিআরএমএস আছে এসআরএমএস আছে, তার মানে এদিক দিয়ে একটা কি পাস করবে, অবশ্যই কারেন্ট কারেন্ট পাস করবে। এখানে যে কারেন্টটা আসবে সেই কারেন্টের নাম কি দিবা? এর নাম কি দেয়া যেতে পারে? আয়ন দাও, দিবা ইচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, তার মানে এই কারেন্টের বাই ডিফল্ট কি করবে, এদিক দিয়ে পাস করবে। ক্লিয়ার? আচ্ছা এই কারেন্টটা শুধু আয়ন অবশ্যই কি সেটা আরএমএস আসবে না? আরএমএস আসবে। তাহলে দেখো S2 তাহলে কি হবে আয়ন আর এমএস কি কনজুগেট সমান কত S2 বাই কত ভি আর এমএস। S2 কত 5 অ্যাঙ্গেল কত -36.87 ডিভাইড বাই কত 1 যদি অ্যাঙ্গেল না থাকে বাই ডিফল্ট কত 0, কত আসে বলতো? 187.5 ভাগ 120, 1.56, অ্যাঙ্গেল কত -36.87। বাট রিমেম্বার এখানে কিন্তু কনজুগেট আছে, বাট আমাদের দরকার কোনটা? কনজুগেট ছাড়া, তাহলে কত হবে এখানে প্লাস। ক্লিয়ার? ক্লিয়ার? জি জি ভাই তার মানে এই দিক দিয়ে কত কারেন্ট পাস করতেছে 1.5, তোর একটা ক্রস চেক করিস ভাই, ক্যালকুলেশন গুলো প্রয়োজনে প্লাস 36.87। ওকে এন্ড আচ্ছা এদিক দিয়ে যদি এই কারেন্ট যায় ওকে, তাহলে তোমার কি হচ্ছে? আচ্ছা তাহলে এখানে একটা কি ভোল্টেজ আসবে না? এই ভোল্টেজটাই কোথায় আসবে, এখানে আসবে না? বলো তো কেন আসবে এটা, কেন আসবে? সমান প্যারালাল, প্যারালাল 0। আচ্ছা
এইদিকে আসবে, ভালো কথা। তার মানে এদিক দিয়ে একটা কারেন্ট আসছে, সেটা বের হবে আমাদের। আর হচ্ছে হ্যাঁ, তার মানে এই দিক দিয়ে একটা কারেন্ট গেল। হ্যাঁ দেখ, এই দিক দিয়ে একটা কারেন্ট গেল, দ্যাট ইজ আই অন। আই, আচ্ছা এখানে আই টু দাও, আই টি দাও, কারণ এখানে আরেকটা কারেন্ট আসবে। আই টু দাও, এদিক দিয়ে আইএস কারেন্ট দাও। ওকে, এই দিক দিয়ে কারেন্ট দাও আই অন, তাহলে এগুলোর নাম কি হবে? আই টু, আই টু অবশ্যই আরএমএস। আচ্ছা, তাহলে এইটা যদি বের করি ভাইয়া, তাহলে আই অন কত লেখা যায় বলো? আইন কনজুগেট অফ কত? আর এম এস। এস অন কত পাইছিলাম? 111.11 অ্যাঙ্গেল কত? 84। এখানে ভোল্টেজ কত? 120 অ্যাঙ্গেল 0, রাইট? কত আসে? একটু কত আসে বলো? ডিভাইডেড বাই 120। হ্যাঁ 0.925। ঠিক আছে, 0.925 at an angle plus 25.84। বাট রিমেম্বার, আমাদের কনজুগেট দরকার না, আমাদের কি দরকার? নরমাল কারেন্ট, রাইট? তখন কি হবে? ওকে, হ্যাঁ। এখন দেখো এখানে যদি একটা ই চালাও, সো অ্যাপ্লাইং একদম ভেরি বেসিক, হ্যাঁ, কেসিএল এট কত? নোড কি এ, কি হয় দেখো তো? আইএস ইন্টার করে আই অন আরএমএস প্লাস কত? আই টু আরএমএস কি করে? লিভ করে। দুটো যদি যোগ করি কত আসে? এই যে আই অন আরএমএস কোথা থেকে পাবো? এখান থেকে। আর আই টু আরএমএস কোথা থেকে পাবো? এখান থেকে। দুইটা যদি যোগ করি তাহলে আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে, একবার করে দিচ্ছি ভাই, তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে আস্ক করতে পারো, এই জন্য কিন্তু সবাইকে ডাকা, না হলে আমি একা একা করে ভিডিও করে ছেড়ে দিতাম। ক্লিয়ার না? আচ্ছা, এটা কিরকম আসে? এই কারণে কিন্তু তোমাদের ডাকা। এবং তোমরা যারা নতুন, যারা পিজিসিবির ব্যাচের জন্য ভর্তি হয়েছো, মেশিন চলতেছে, তোমাদেরও দেখাই যে দেখো যে একদম বেসিকের বাইরে কোনো কোশ্চেন হয় না। এটা শুধু পিডিবির না, যে কোনো পরীক্ষাতে ভাই, যে কোনো পরীক্ষাতে কনসেপ্টের বাইরে যে কিছু হবে না, দ্যাট ইজ গ্যারান্টেড। ওকে, আচ্ছা এবার দেখো হয়ে গেল আমাদের, কি পেয়ে গেলাম এখন? আইএস পেয়ে গেছি। সো দ্যাট ইজ হাউ মাচ? দ্যাট ইজ 2.08 at an angle minus 1.478। এখানে কি তোমার ভোল্টেজটা বাই ডিফল্ট কত আছে? এখানে 120, যেহেতু প্যারালাল। এখন একটা কি চালাবা? কেভিএল, শিওর? ওকে, দেখো তাহলে অ্যাপ্লাইং, দেখো কেভিএল যদি চালাই দেখো কি লেখা যায়? ভিএস মাইনাস আইএস ইনটু কত? 3 প্লাস জে 1.5 মাইনাস 120 অ্যাঙ্গেল 0 ইকুয়াল টু 0। তো ভিএস সমান কি লেখা যায়? 120 অ্যাঙ্গেল 0 প্লাস আইএস কত? 2.08 অ্যাঙ্গেল মাইনাস 1.478 সাথে কত? 3 প্লাস জে 1.5। দেখো কত আসে? স্লাইটলি 120 থেকে একটু বেশি আসবে। কত আসে দেখো তো? 2.08 at an angle minus 1.478 into 3 plus 1.5i here plus 120। দেখো তো এরকম আসছে কিনা কারো? 126.35 at an angle plus 1.34 volt. That is our final answer, Vs. So what is Vs?
that is equal to that is equal to 126.35 angle 1.34. That is our answer. Any doubt up to this? তিনটে ম্যাথ যে করলাম, কোনো ডাউট আছে? আচ্ছা, আমি পরবর্তীতে চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, ডিফারেনশিয়াল প্রোটেকশন অফ ডেল্টা স্টার। ডেল্টা স্টার কে কে আছে ভাই? অনেক কমে গেছে তিনজন। এই নাজিমউদ্দিন আছে নাকি? না, মঈনুদ্দিন। আচ্ছা, ওটা পরে দেখে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিসি জেনারেটরের ম্যাথটা একটু দেখি। আচ্ছা, কি বলছে দেখো তো। এর ডিসি জেনারেটর সাপ্লাই কত? 20 এম্পিয়ার 10 ওহম লোড। ওকে, এত রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্স, তার মানে আমাদের ফর্ম ইটা ড্র করতে হবে। নরমালি শান্ট জেনারেটরের কথা বলছে। ওকে, এটা বুঝে নিতে হবে আমাদের শান্ট জেনারেটরের কথা। তার মানে এখানে কি আছে? একটা লোড আছে, সেই লোডটা কি রেজিস্টিভ, দ্যাট ইজ কত ওহম? 10 ওহমস। ওকে, আচ্ছা, কি কি দেওয়া আছে? সাপ্লাই করে কত? 20 এম্পিয়ার কারেন্ট। ওকে, 10 ওহম। আর্মেচার রেজিস্ট্যান্স, দ্যাট ইজ এটা দেওয়া আছে RA ইকুয়াল টু হাউ মাচ? 0.5 ওহম। সরি, আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ওহম। শান্ট রেজিস্ট্যান্স কত আছে? 50। ওকে, জেনারেটরের জন্য কি করে? এদিকে এদিকে এটা এদিকে, এদিকে কি যায়? IA, এটা কি IA, এটা কি ISS। ওকে, আমাদের ভোল্টেজ নাই, এখান থেকে আমরা ভোল্টেজটা পাইতে পারি। VL সমান কত লেখা যায়? ভাই 20 ইনটু, হ্যাঁ ভাই, ভাই তখন থেকে ভাই কিরকম যেন ঘোলা ঘোলা লাগতেছে স্ক্রিনটা ভাই, এটা কি আমার সমস্যা নাকি? অন্যদের কি জি অবস্থা? স্যার, ব্লার হয়ে আসছে। ব্লার হয়ে আসছে? ভাই আমি তো সবসময় ঘোলাই দেখি। ক্লিয়ার দেখা যাচ্ছে না। এর হ্যাঁ কারণ ভাই, কি? আমি প্রথম যখন জয়েন করছি তখন থেকেই ভাই 10-20 মিনিট থেকে ভাই ঘোলা ঘোলা লাগতেছে। হায় হায়, যদিও মধ্যে একটু ঠিক হয়ে যায়, আবার হয়ে যায়। ঠিক হয় কিন্তু 2-1 সেকেন্ডের জন্য ঠিক হয়, তারপর জি আবার ভাই, ঘোলা, পুরো ঘোলা হয়ে কারণ যায়। কি? এরকম তো হ্যাঁ, হয় না কখনো। এখন ঠিক এবার হয়েছে ঠিক ভাই, আছে, এবার ঠিক আবার আছে, এবার চলে ঠিক গেছে। আছে, হ্যাঁ, আবার আচ্ছা, গেছে, এই যে এখন ঠিক হয়েছে, হ্যাঁ, এই যে আবার চলে গেছে, গেছে। এবার ঠিক আছে, হালকা ঠিক আছে, তো একটু কষ্ট করো, এখন আর কিছু করার নাই, আমার একটু এবার ঠিক ভিডিওটা আছে, আপলোড করে দিবা না। এবার ঠিক আছে ভাই, আবার এটা গেছে। ঠিক আছে। আচ্ছা, একটু কষ্ট করো। এটা কত? 20। আচ্ছা, তাহলে আইএসএস কত? এখানে কত ভোল্ট? আলটিমেটলি 200 ভোল্ট। তাহলে কত? 200 ভাগ কত? 50, কত? 4। তাহলে এদিকে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করো, অ্যাপ্লাইং কেসিএল, কি লেখা যায়? আইএ ইন্টারিং আর আইএল এবং কত? আইএসএস কি লিভিং। তাহলে 20 প্লাস 4 কত হলো? 24 অ্যাম্পিয়ার। ওকে, তোমাকে চেয়েছে এটা কি? ইনডিউসড ভোল্টেজ। এই যে ইজি, ইজি একটা কেভিএল যদি চালাও, ইজি সমান কি লেখা যায়? ভি প্লাস আইএ 224 ইনটু 0.5 কত আসলে যায় বলো তো? 212 ভোল্ট। ওকে, এতটুকু অ্যান্সার। এটা খুব সিম্পল ম্যাথ। ইন্ডাকশন মোটরের এই ম্যাথটা দেখি কি বলছে। ভাইয়া হ্যাঁ, ব্রাশ ড্রপ হবে না? ও ব্রাশ ড্রপটা নেগলেক্ট করতে বলছে। হ্যাঁ, এই যে নেগলেক্টিং ও আচ্ছা ব্রাশ আচ্ছা, ড্রপ। জি ভাই, ধন্যবাদ। দেখছো, এটা কি সার্কিট সলভ করলাম না পুরো? সার্কিটের বাইরে কিছু করছি না, কিছুই করি না। আচ্ছা, তোমার এই ইন্ডাকশন মোটর থেকে যে ম্যাথটা দিছে দেখো, স্পিড দেওয়া আছে, ইনপুট পাওয়ার দেওয়া আছে, স্টেটর কপার লস আছে, রোটেশনাল লস আছে, আউটপুট পাওয়ার কত সেটা চাইছে। আচ্ছা, তোমরা পাওয়ার স্টেজটা ড্র করে ফেলো, সবচেয়ে সুবিধা হবে।
এটার নাম কি? স্টেটর ইনপুট। দেখি এখানে একটা লস আছে, লসের নাম কি? স্টেটর কপার ক্লাস কোড। এটা কি? আই বাড়িতে এটাই করতেছে যে একটু সাউন্ড হচ্ছে ঠিক আছে তো খাইতে চাও মোটা হয়ে গেলে এটা কি? রোটর কপার লস। এটা কি? রোটর আউট, সরি হ্যাঁ, রোটর ইনপুট, সরি, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। দ্যাট ইজ কত? পিএম। আচ্ছা, এনে কি হয়? ফ্রিকশন প্লাস উইন্ডেজ লস। এখন কি স্ক্রিন ক্লিয়ার? না ভাইয়া, ধুলাই। কারণটা কি আমি তো বুঝলাম। ঝাপসা আসতেছে ভাই। এখন আবার ঠিক হয়েছে ভাই, আবার চলে যায়। এই যে একটু কষ্ট করো ভাই, আর কয়েকটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ আছে, এখন আর ঠিক আছে। ভিডিও আপলোড করে দিলে সব ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি। ভিডিওটা সুন্দর আসবে, টেনশন নেই। দেখো যে আমার ম্যাথের স্ট্র্যাটেজিটা কি, খালি ম্যাথ পারলে হবে না, ম্যাথের অন্তর্নিহিত জিনিসগুলো লাগবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি? পিএম, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। আর এটা হচ্ছে কি? আউটপুট পাওয়ার, একে পি আউট দিয়ে প্রকাশ করা হয়। রোটর ইনপুটকে পি টু দিয়ে প্রকাশ করা হয়। রোটর লসকে পি অফ সি আর দিয়ে প্রকাশ করা হয়। এখন কি বুঝছি আমরা? একটাই জানি, পি টু পিএম, সরি, পি অফ সি আর পিএম। পি টুটা কি বলতো? এই যে রোটর ইনপুট। পি অফ সি আর কোনটা? রোটর কপার লস। পিএমটা কোনটা? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। এটার একটা ই আছে, অন এস অন মাইনাস এস, আমরা এই ফর্মুলা দিয়ে আগাই। আচ্ছা, এখন তোমাদের হাতে কি এস নাই? এন এস সমান কত জানি? কত পোল মেশিন? 8 পোল। কত আসে দেখো তো? সাতশো 750। আচ্ছা, স্লিপ সমান আমরা কি জানি? এন বাই এনএস। 750 মাইনাস 712 ভাগ 750, তাহলে কত আসলো? 0.05। ওকে, আচ্ছা, এখন আমাদের দরকারটা কি? মোটর আউটপুট। আউটপুট যদি বের করতে চাই তাহলে আমাকে লাগবে পি অফ, এই দুইটা নেই আমরা, পিএম বাই হচ্ছে পি অফ কি? সিআর। সমান কি লেখা যায়? এস বাই 1 মাইনাস এস। পিএম সমান কত লেখা যায়? এস 1 মাইনাস এস পি অফ সিআর। ওকে, আচ্ছা, এখন কোন কোন লসটা দেওয়া আছে? ইনপুট দেওয়া আছে। ইনপুটটা কত? 35 কিলো ওয়াট। স্টেটর কপার লস দেওয়া আছে 1.2 কিলো ওয়াট। রোটেশনাল লস দেওয়া আছে 0.6 কিলো ওয়াট। ওকে, আচ্ছা, তাহলে মেকানিক্যাল পাওয়ারটা হলে রোটর ইনপুটটা কত পাই? অর্থাৎ এইভাবে করতে পারি, এস মাইনাস এস, অর্থাৎ পি টুটা কত পাওয়া যায় দেখি তো? পি অফ ইনপুট মাইনাস পি অফ স্টেটর লস, that is 35 minus 1.2, 3.8 কিলো। ওকে,
আচ্ছা এখান থেকে যদি পি অফ সি আর পাইতে চাই তাহলে কি লিখতে পারবো p2 p of cr আমরা পাবো s তো p of cr সমান s into p2 0.05 into 33.8 1.69 kilowatt. The PM from is কত 0.05 1 minus 0.05 into P of CR কত 1.69 that is ভাই আসো তোমরা জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া দেখা যাচ্ছে না না এখন ঠিক হয়েছে আগের চেয়ে একটু বেটার আছে ভাই আজকে মনে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে আমাদের এখানে বুঝছো হ্যাঁ সেটাও হতে পারে কারণ একটু আগে তোমরা যখন 3 ফেজের ক্লাস করলাম তখন কি রকম হয়েছে না ভাইয়া তখন কি আছে তখন হোয়াটএভার এইভাবে আস্তে আস্তে তোমরা আস্তে আস্তে আগায় যাবে একদিনে কেউ আগায় যাবে না ওকে এখন দেখো ভাইয়া এই যে পি ওম পাইছে এখন তুমি যদি পি আউট পাইতে চাও এই লস কি বাদ দিবা প্লাস হবে না মাইনাস হবে কত বলতে পারবা পি এম মাইনাস পি অফ বলো তো মাইনাস কে দিলাম তো বলতে পারবা লস তো হ্যাঁ হ্যাঁ আউটপুট তো অবশ্যই কমে যাবে তাই তো এটা দিতে পারো 31.5 তোমরা বুঝতেছো কিনা ভাই এটুকুই মূল ব্যাপার যে আমরা দেখো যে আমি এক লাইনে করে দিতে পারতাম বাট আমি তোমাদের বোঝানোর জন্য বিভিন্ন শর্ট পদ্ধতি অ্যাপ্লাই করছি ওকে আচ্ছা টিডিএম নিয়ে তোমাদের খুব বেশি একটা ধারণা নাই as far as I know ঠিক আছে সো এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই আমরা সামনে কোর্স করব আমাদের পরবর্তী কোর্স কোনটা বলো তো নেক্সট কোর্স কোনটা পাওয়ার না নেক্সট কোর্সটা হচ্ছে ইলেকট্রনিক্স ক্লাস কমিউনিকেশন প্লাস কি কন্ট্রোল সিস্টেম ওকে ওই জায়গায় তোমরা এই জিনিসগুলো পাবা এই জিনিসগুলো আছে ইলেকট্রনিক্স এই জিনিসটা সো নো ইস্যু আচ্ছা এখানে আমি ডিরেক্ট করে দিচ্ছি 1% of peak amplitude error and the bit rate আমরা জানি কি কি জানি নিজে ভুলে গেছি ফর্মুলাটা এই যে নরমালি হচ্ছে ডেল্টা সমান 2 mp ভাগ l ওকে বাট at maximum error del by 2 maximum error এই কনসেপ্ট তোমাদের নাই স্টুডেন্ট নিয়ে টেনশন নিয়ে লাভ নেই mp বাই কত k সো ম্যাক্সিমাম error এটা দেওয়া আছে সরি 1% মানে 0.01
অফ কি এমপি সমান এমপি ভাগ এল। এমপি এমপি কাটা, এল সমান কত আসে দেখো তো, 100 আসছে মনে হয়, 101 ইনভার্স 100, এল কত 100। আচ্ছা এল সমান কি, এল সমান কত 2 টু দ্য পাওয়ার n। ওকে, অর্থাৎ n সমান কত log 2 টু দ্য পাওয়ার n, log 2 টু দ্য পাওয়ার 100। দেখো তো কত আসে, না 6 পয়েন্ট সামথিং আসে কিনা, log 2 to the power 100 6.64। বাট এই ধরনের ক্ষেত্রে আমাদের কি হায়ার বিট নিতে হয়, কারণ বিট সংখ্যা কখনো কি হয় না, ফ্র্যাকশন হয় না। সো আমাদের বিট সংখ্যা কত নিতে হবে 7। সো বিট রেট এটা যদি করতে হয়, বিট রেট আরবি এন এফ এস। ওকে, আচ্ছা এবং এটা কত পার্সেন্ট হায়ার বলছে 20%, তার মানে কত 1.2 টাইমস। তাহলে 1.2 ইনটু n নাম্বার অফ বিট কত আসছে 7 ইনটু এফ এস সমান হচ্ছে কত 2 ইনটু এফএম। হেয়ার এখানে যে দেখো একটা ব্যান্ডউইথ দেওয়া আছে, এই ব্যান্ডউইথটাই কি হয়ে যাবে এফএম হয়ে যাবে, মেসেজ সিগন্যাল, দ্যাট ইজ এফএম কত 2 কে ইজ জে। তাহলে কত দাঁড়ায় আলটিমেটলি 1.2 ইনটু 7 ইনটু 2 ইনটু কত 2 কে এইচ জেড। গুণ করলে কত আসে দেখো তো সব মিলে 2 ইনটু 7 ইনটু 2 ইনটু 2 কত আসছে 33.6 কিলোহার্টজ আসছে না? আচ্ছা এই যে একটা ম্যাথ, এটা দেখো সব ঠিক আছে भैया এটার आंसर কি কেবিপিএস হবে না কিলোহার্টজ হবে? কেবিপিএস কিলোহার্টজ একই জিনিস আমি বলছি কিলোবিট পার সেকেন্ড। হ্যাঁ কেবিপিএস। হার্টজ বলতে কি বুঝো বলো তো, প্রতি সেকেন্ড, তাই না? ফ্রিকোয়েন্সির একক। হ্যাঁ একই, জি ভাই ফ্রিকোয়েন্সির একক একই দুটো একই জিনিস। ধরো যদি মানে ভুলেও লিখে ফেলো কিলোহার্টজ, তারপর তোমার ম্যাথ কাটা যাবে না। ক্লিয়ার না? জি ভাই। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে cos ওমেগা সি। ওকে, সিম্পল ত্রিমিতি করব, তারপরে আমরা দেখো কি করি। এটা একটা কি মডুলেটর কি হয়, দুটো জিনিস গুণ হয়ে যায়, তাইলে এখানে আমরা একটা জিনিস নাম দিলে এর নাম এ। এর সমান কি লেখা যায়, দুইটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে কি হবে a প্লাস mt cos ওমেগা সি টি ইনটু কত আসবে বলো তো, হ্যাঁ cos ওমেগা সি টি। ওকে, আচ্ছা a প্লাস mt ইনটু cos এ কি cos স্কয়ার ওমেগা সি টি। মনে আছে ফর্মুলাটা? জি ভাইয়া। cos স্কয়ার ওমেগা সি cos ওমেগা সি সমান কত হাফ, না নরমালি ফর্মুলা হচ্ছে 2 মানে 2 আসে 2 cos স্কয়ার ওমেগা সি টি। হ্যাঁ তাহলে কত আসে 1 প্লাস cos ওমেগা 2 টি cos 2 মানে সিটি। কিন্তু দেখো তোমার এখানে কত আছে স্কয়ার আছে, কিন্তু তোমার কি দরকার 2 দরকার। তুমি কি করবা, এখানে হাফ দিবা, কিন্তু এর আগে একটা কি নিয়ে নিবা 2 নিয়ে নিবা। ক্লিয়ার? তাহলে হাফ a প্লাস m t। আচ্ছা কনফিউজ হয়ে যেতে পারে যে এখানে হঠাৎ করে a আসলো কেন, তুমি এখানে b নাও, তাহলে মানে তোমাদের বোঝার সুবিধার্থে ওই পয়েন্টটা বানাইছি আমরা b, কারণ ওইটা আবার আলাদা জিনিস b। হ্যাঁ
আচ্ছা এবার ফর্মুলাটা কি হবে বলো তো 1 প্লাস cos 2 ওমেগা সি টি। এখন জাস্ট সিম্পলি গুণ করব আর কিচ্ছুই করব না। তাহলে কত হয় হাফ এ প্লাস হাফ এ cos 2 ওমেগা সি টি প্লাস হাফ এম টি প্লাস হাফ এম টি সাথে কি cos ওমেগা সি টি cos 2 ওমেগা সি টি। ওকে এবার দেখো ভাইয়া মূল কাজটা দেখো ব্লক 2 তে কি থাকবে দেখো তো ডিসি কাকে বলে এই ডিসি কাকে বলে সবসময় কি হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু প্রোভাইড করবে বাট এসি তে কি হবে ফ্লাকচুয়েট করে অর্থাৎ এখানে যেটা ভ্যালু থাকবে এমটি বুঝা গেল বাট এখানে কনস্ট্যান্ট একটা ভ্যালু থাকবে তাই দেখো ডিসি ব্লকার তার মানে ডিসি কোনটা কোনটা ব্লক করবে কনস্ট্যান্ট একটা ভ্যালু কে দিচ্ছে দেখো তো ক্লিয়ার এ দিচ্ছে কিন্তু এটা কি এসি কিনা দেখো তো কি আছে এম আছে এটা এসি কথা বুঝো আচ্ছা এখন আমাকে বলো 2 ওমেগা সি এখানে যদি আমরা লো পাস ফিল্টার লাগাই একটা কথা বুঝো এল পি এফ লো পাস ফিল্টারের কাজটা কি বলো তো ভাইয়া লো পাস ফিল্টারের কাজ কি লো ফ্রিকোয়েন্সি পাস করবে হ্যাঁ তাহলে হাই ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে দিবে অর্থাৎ একের বেশি হলে বাদ দিয়ে দিবে দেখো এখানে কত আছে 2 তাহলে এটাকে কি করে দিবে বাদ দিয়ে দিবে এটাকে বাদ দিয়ে দিবে 2 আছে দেখো 2 ওমেগা সি তার মানে কি এটাকে কি দিয়ে দিবে কথা বুঝো আলটিমেটলি তোমার এখানে থাকতেছে কত দেখো হাফ অফ এম টি এখন কথা বুঝো তোমার আউটপুট আসার কথা কোনটা কোনটা দরকার কোনটা দেখো তো আউটপুট আসার কথা কত এমটি না হাফ এমটি এমটি না হাফ এমটি 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 তার মানে তুমি যদি এখানে 2 মানে এর গেইন লো পাস ফিল্টার উইথ গেইন 2 নাও তার মানে 2 ইনটু হাফ এমটি তাহলে কত থাকলো আলটিমেটলি ফাইল নেই এমটি থাকতেছে খেয়াল করছো ক্লিয়ার ঘটনাটা কি ক্লিয়ার কিনা তোমাদের কাছে তাহলে ফাইনাল আউটপুট কি আসছে দেখো তো এত তাহলে তুমি কি নিচ্ছ এই ব্লক অনে তাহলে কি হবে ভাইয়া বলো তো ব্লক অনে গেইন কত হবে কত কেন 2 হইল কারণ হাফ অফ এমটি আসতেছিল ওর সাথে যদি 2 মাল্টিপ্লাই করে দেই এই দেখো কি হয়ে গেল ক্লিয়ার কিনা ব্যাপারটা শিওর এই তো ও আচ্ছা আরেকটা ফিগার ড্র আছে এটা কিছুই না জাস্ট একটা ফিগারই ড্র ঠিক আছে আমি ড্র করে দিচ্ছি টেনশন নেই সলিউশন দিচ্ছি তাহলে ফুল সলিউশনই দেই নাকি থ্যাংক ইউ ভাই তোমাদের যথেষ্ট স্পিড আছে তোমরা এই মুহূর্তে এখনো কানেক্টেড আছো আমার সাথে তাও 10 জন গ্রুপ আছে এখন হ্যাঁ আপনি অনেক এনার্জেটিক আপনি এত কাজ করে সারাদিন সবকিছু ভাই আমি 18-20 ঘন্টা কাজ করতে পারি 24 ঘন্টা আমার 4 ঘন্টা ঘুম হইলে হইলো বাট সেটা ফ্রেশ ঘুম হইতে হবে ক্লিয়ার আচ্ছা এটা কি ধরনের ডেল্টা স্টার ডেল্টা একটু আগে 3 ফেজ ক্লাসে তোমাদের পড়াইছি মনে আছে জি ভাই ডেল্টা এগুলো তিনটা ওয়াইন্ডিং হ্যাঁ ডেল্টা একটা শেষের সাথে আরেকটার কি প্রথম তাই তো বলছিলাম ওকে যা বলবো তাই কি কনসেপ্টের সাথে মিল আছে ভাইয়া বলতো ওকে আমাদের ক্লাসের পড়ানোর মূল বৈশিষ্ট্য যেন কি সবই একই নিয়মে সলভ করি নাকি আলাদা আলাদা নিয়ম এক একটা একই নিয়ম ওকে আচ্ছা তার মানে
এই যে যেটা দিলাম সেটাকে আমরা বলতে পারি ডেল্টা, এটা কি ওয়াই। কিভাবে বুঝছি যে এটা ওয়াই? সবগুলো কানেকশন একসাথে আছে, ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, যদি ডেল্টা ওয়াই ট্রান্সফর্মার কানেকশন থাকে তার সাথে সিটির কানেকশন হবে উল্টা, তাহলে ডেল্টা থাকলে তার সাথে সিটি কানেকশন কিভাবে হবে? স্টার না ডেল্টা? স্টার। স্টার। গুড। তোমরাই বলতেছো কথা, আমি কিছু বলতেছি না। তাহলে সিটি গুলো আগে একটু ড্র করে নে, এইভাবে থাকে। ওকে, এখন তোমরা বলছো ভাই স্টার। আচ্ছা, স্টারের জন্য তো একটা বৈশিষ্ট্য আছে, কি? একটা কমন পয়েন্ট থাকবে। ভাইয়া ডেল্টার লাইনে একটা ওপেন আছে। হ্যাঁ, দেখতেছি ওটা করতে কি করা যায়। একটা ওপেন আছে তো, ঠিক আছে, ওইটা কি ফার্স্টে করে? এই যে তাই তো করছিলাম ভাইয়া, 3 ফেজ ক্লাসে মনে আছে একটু আগে? জি ভাই। ওকে, আচ্ছা, তার মানে এখান থেকে কয়টা কানেকশন আসবে? 3টা কানেকশন আসতেছে। কয়টা? দুইটা। কেন এভাবে করতেছি? কারণ পুরো সিস্টেমটা কি সিঙ্গেল ফেজ না 3 ফেজ? সিঙ্গেল ফেজ না 3 ফেজ? আচ্ছা, এখন বাই ডিফল্ট এটা কিসে আছে দেখো তো? ওয়াই আছে। এটা কি ডেল্টা, তাহলে এই সাইডে যে সিটি কানেকশন এটা কিসে হলো? ওয়াই। তাহলে এই পাশেরটা কিভাবে হবে? এই পাশেরটা কিভাবে হবে তাহলে? ডেল্টা। ডেল্টা উল্টা তো বলছি তো, উল্টা। ওকে, তোমরাই বলতেছো উল্টা, ঠিক আছে। তাহলে এইটার সাথে এই ভাই ব্রাদারে দিয়ে দেই, এইটার সাথে এই ভাই ব্রাদার দিয়ে দেই। ওকে, আচ্ছা, তাহলে এই ভাই ব্রাদারের সাথে কারে দিয়ে দেই? তাহলে এই ভাই ব্রাদারের সাথে, বুঝছো তো এটা কিভাবে আনছে কানেকশনটা? জি। ওকে ওকে, এটা যদি হয়, এখন তোমার হাতে কি আছে? কয়টা পয়েন্ট আছে? কয়টা? 3টা। তাহলে তুমি এটা দিয়ে, সরি, এই যে এটার সাথে দিবে, এই। ওকে, তারপরে এই যে এইটার সাথে এইটার সাথে কিন্তু কাকে দেব? আচ্ছা, ডিফারেনশিয়াল প্রোটেকশন তো। আচ্ছা, এরকম থাকবে, এরকম থাকবে। ফেজগুলো কি? আর ওয়াই কি বি আকারে থাকবে। তারপর এই পাশেও কি থাকবে? আর ওয়াই বি। ওকে, আচ্ছা, এরপরে 3টের সাথে 3টে কি থাকবে? রিঅ্যাক্টেন্স থাকবে। ওকে, এটা হয়ে এই যে দেখো, এই যে একটা গ্রাউন্ড করে দিছিল না? জি স্যার। দ্যাট ইজ, এবং এটা কি কানেক্টেড? ওয়াই আছে, এটা কি? এবং এগুলো যারা আছে এটা কি? সিটি। এগুলো কি? এই যে এগুলো আছে, এগুলা কারেন্ট ট্রান্সফার। সিটি। ফিগারের নাম অবশ্যই যে কোনো কিছু ড্র করলে তার কি দিতে হয়? নাম দিতে হবে। ফিগার পার্সেন্টেজ ডিফারেনশিয়াল প্রোটেকশন, পার্সেন্টেজ প্রোটেকশন। দ্যাটস ইট। কি ব্রেনে খুব চাপ পড়ছে, প্রেসার পড়ছে, কোনো ফর্মুলা মুখস্থ করা লাগছে? সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। আমাদের পড়ার ধরনটাই একই রকম, এবং তোমরা তো বিভিন্ন সময় দেখছো আমি কি একটা সবকিছু কি একটা ইউনিভার্সাল নিয়মে করি কিনা ভাইয়া? জি করি। হ্যাঁ, এই তো হয়ে গেল। নাজমুল, শুনতেছো?
নাজমুল হ্যাঁ নাজমুল কি অবস্থা, কেমন আছে পরীক্ষা ভাই? আল্লাহ ভরসা। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে কিনা ভাই? কোনো কোশ্চেন? নীলিমা আপু দেখতেছি আমাদের সাথে, একটা আপু জয়েন করছে এত রাত্রে বেলা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার কোনো কোশ্চেন আছে? সবকিছু ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক আছে, তো কারো কি কোনো ডাউট আছে, সামান্যতম ডাউট আছে নাকি আমি লিভ করব? ভাইয়া আমার একটা সমস্যা ছিল, এখানে হচ্ছে ট্রান্সফরমারটা স্টার ডেল্টা, হ্যাঁ কিন্তু এখানে তো সিটির কানেকশনটা এরকমই হয় ভাই, সিটির কানেকশন এরকম হয়, এটার জন্য আরো ডিটেইলস আলোচনা দরকার। মানে উল্টা হয়, এটা কি ট্রান্সফরমারের হবে নাকি সিটির হবে? আবার বলতে হবে। মানে স্টার ডেল্টা এটা কি ট্রান্সফরমার হবে নাকি নাকি সিটি হবে, কোনটা? না না, এইটা হলো এই যে এলো ওয়াইন্ডিং, এটা হলো ট্রান্সফরমার ওয়াইন্ডিং, এরকম চিন্তা করো। হ্যাঁ, তো মাথায় থাকবে। তাহলে এটা কি এই সাইড প্রাইমারি ডেল্টা, সেকেন্ডারি কি স্টার, তাহলে সিটি কানেকশন হবে কি এই সাইডে ডেল্টা, সিটি কানেকশন কোন টাইপের হবে? উল্টা, স্টার। আর এখানে ওয়াই আছে, এখানে সিটি কানেকশন কি হবে? ডেল্টা। এখন ওয়াই ডেল্টা কিভাবে বুঝবো, একটু কনসেপ্ট দিয়ে দিই যে ওয়াই ডেল্টা কানেকশন কিভাবে বুঝবো। ব্যানার আকাশ দেখো, এই যে একটা, দুইটা, তিনটা ওয়াইন্ডিং, একটা ওয়াইন্ডিং, দুইটা ওয়াইন্ডিং, তিনটা ওয়াইন্ডিং। আমাদের কিভাবে ছিল? ডেল্টা ওয়াই, রাইট? আচ্ছা, ডেল্টা ডেল্টা বললে কি এই এই ওকে, এই 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 এটা কোন ধরনের কানেকশন ইউনিয়ন বলতে পারবে? ডেল্টা। যে ভাইয়া আমাকে কোশ্চেন করছিল ভাইয়া, এটা কি ডেল্টা বোঝা যায়? ইজ ইট ক্লিয়ার টু অল? দেখো জি ভাইয়া, জি ভাইয়া। এবার দেখ স্টারটা কিভাবে বুঝবো। ওকে, দেখো এর শেষ প্রান্তটা সবসময় আমরা কি করব? ওকে, আর ওয়াই কিভাবে বুঝবো? যেমন এটা ওয়াই, দেখো এর শেষ প্রান্তটা সবসময় একসাথে যাইয়া দেখো, এর শেষ প্রান্তটা একসাথে হয়ে কি হয়েছে? গ্রাউন্ডেড। এবং গ্রাউন্ডেড একমাত্র হইতে পারে ওয়াই, ডেল্টাতে কি গ্রাউন্ডেড হইতে পারে না? এইভাবে, এটা হলো মূল কনসেপ্ট। তাহলে এটা হচ্ছে ওয়াইন্ডিং কানেকশন। যদি এরকম হয় স্টার আছে, তাহলে সিটির কানেকশন কিভাবে হবে? উল্টা, কার মতো? ওয়াইয়ের মতো। ক্লিয়ার? তাহলে এটা যদি উল্টাই দিত, এবং পরীক্ষা যে কোনো সময় এটা কিন্তু উল্টাই দিতে পারে, আমি এই জন্য ড্র করে দেখাইলাম। এখানে তো ডেল্টা স্টার আছে, কথা বুঝো। এখন যদি এখানে এই দিত স্টার ডেল্টা, তখন কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যেত। ক্লিয়ার? একটু কি বুঝতে পারি? একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে। ওকে, সো ট্রান্সফরমার থেকে কোনো ম্যাথ আসে? পারবো ইনশাআল্লাহ, নাকি? ট্রান্সফরমার থেকে এবার কোনো ম্যাথ আসেনি মনে হয়। সেটা না আসুক, সামনে অনেক কিছু ওয়েট করতেছে, সো ওটা নিয়ে টেনশন করে লাভ নাই। ঠিক আছে, তোমার দরকার কি হয়? প্রিপেয়ার্ড থাকা, যে কোনো অবস্থায় যেটা আসবে খালি ধূপধাপ করে দিতে হবে। ক্লিয়ার? জি। এন্ড জাস্ট কানেক্টেড, আগে আমার সাথে কানেক্টেড থেকে দেখো না ইনপুটটা কোথায় যায়, তখন তুমি বুঝতে পারবে। আজকে খালি এক ট্রান্সফরমারের থ্রি ফেজ দেখে পাগল হয়ে যাচ্ছ, সামনে তো সব রয়েছে। ঠিক আছে, নো ইস্যু। হ্যাঁ, সো অনেকে আবার জয়েন করছে 14 জন। সো এগেইন এনিওয়ান হ্যাভ এনি প্রবলেম, এনি কোশ্চেন রিগার্ডিং দিস? এবং দেখতে দেখতে কিন্তু পরীক্ষাগুলো কিন্তু দেখতে দেখতে চলে গেল, সামনে পিজিসিবি আছে 48 পোস্ট, এত বড় সার্কুলার আর কিন্তু আসবে না, রিপিট। বাট এর ভিতর কেউ যদি বেসিকগুলো তৈরি করে রাখতে পারেন, আসসালামু আলাইকুম ভাই। তাহলে হবে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? বলেন ভাই, কি খবর? আপনাদের সাথে কথা করার জন্যই তো আসলাম এত রাতে।
ভাঙা ভাঙা কথা আসতেছে রে ভাইয়া। ভাই তো ভাইয়া হচ্ছে ডিভাইসের প্রবলেম করতে পুরোটা ভাই কি পুরোটা কি হয়েছে বুঝিনি ভাইয়া। নেটওয়ার্কের প্রবলেম। লাস্ট পর্যন্ত দেখতে পারেননি? ভাইয়া শোনা যাচ্ছে এখানে আর কি কানেক্টেড পাইলাম প্রথম থেকে। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম আছে আমার প্রবলেম পুরো হচ্ছে সিস্টেম আছে ভাই মানে আপনি আমাকে দেখার মতো আর মেসেঞ্জারে নক দিন। একদমই শোনা যাচ্ছে না, সরি মেসেঞ্জারে নক দিন। ইয়েস ভাই স্যার ওকে ভাই ওকে সো এনিওয়ান হ্যাভ যদি নেটওয়ার্কের প্রবলেম না থাকে, কারো কোনো কোশ্চেন থাকলে লাস্ট 2 মিনিটস আমি আপনার সাথে বলতে পারি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, বাট আপনাদের টাইমটা তো ওয়েস্ট হইলো না? না শিওর তো? অবশ্যই ভাই, আপনি টাইম দিলে কখনোই সেটা খাবি। আচ্ছা সমস্যা নেই। ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ওটা মার্চের 15 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু হবে, 15 বা 20 তারিখ এই টাইমটা থেকে মার্চের। ভাই এটাতে কিভাবে করতে পারে, কি জয়েন আপনার সাথে কানেক্ট হতে পারে? আমাকে নক দিন, আমি আগে থেকে অ্যাড করে রাখবো সামনে ব্যাচের জন্য, ঠিক আছে? এই মুহূর্তে মেশিন চলতেছে, ঠিক আছে? এরপর ওটা চলবে, এরপরে সার্কিট আসবে, পাওয়ার আসবে, এবার কন্টিনিউয়াসলি রোটেট হতে থাকবে কিন্তু, ঠিক আছে? এবং আমি মেশিন চলতেছে। সিনক্রোনাস মোটর কি শেষ হয় নাই? না কেবল ট্রান্সফরমারটা শেষ করলাম। এক ট্রান্সফরমার কয় ক্লাস ধরে নিলাম আকাশ? 6 ক্লাস। জি ভাই 6 ক্লাস এক ট্রান্সফরমার। এবং আজকে ওরা ফিল পাইছে যে 3 ফেজ পৃথিবীর সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্ট সিলেবাস। ভাই কথা সত্যি? জি বাট আপনাদের ম্যাক্সিমাম পার্ট বাকি রয়েছে, ইন্ডাকশন মোটর, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, ডিসি জেনারেটর, ডিসি মোটর, ওকে? এবং প্রত্যেকটা কোর্সের রেকর্ডেড অপশন আছে, যদি কেউ কোনো মিস করেন বা জয়েন করেন ওই অপশনটা কিন্তু থাকতেছে, বুঝা গেল? ওকে ওকে, আর কোনো মনে হয় খুব বেশি কোশ্চেন নাই। আর যে কোনো ব্যাপারে আমাকে মেসেঞ্জারে নক দিন, আই উইল ট্রাই টু প্রোভাইড দ্য সলভ দ্যাট ইস্যু, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ ভাই এত রাত্রেবেলা জয়েন করার জন্য। হ্যাঁ আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।